বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি প্রাণপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ ভালো আছি। দীর্ঘ অনেকদিন পরে আজকের ভিডিওটি তৈরি করতেছি, কারণ একটু ব্যস্ততার মধ্যে থাকি। চেষ্টা করব অবশ্যই যে রেগুলার ভিডিও আপলোড করা। থাম্বনেল থেকে বুঝতে পেরেছেন যে আজকে কোন বিষয়ের উপর কথা বলবো। প্রিপারেশন কেমন নিচ্ছেন সবাই? আমি যেহেতু পূর্বে অনেক ভিডিওতে বলেছিলাম যে আপনারা ভালো করে প্রিপারেশন নিন। আপনাদের কি অবস্থা সকলে কমেন্টে জানাবেন। তো আজকের আমি ভিডিওটি তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে কয়েকটি বিষয় বলা, এবং এর একটি মূল আপডেট রয়েছে, সেটি আমি কিছুদিন পরে আমার এই প্রকাশিত করব। তো সেই ভিডিওটি দেখার জন্য এই ভিডিওটি একটু কন্টিনিউ করুন, ঠিক আছে? অনেক কিছু জানতে পারবেন তাহলে। তো খাদ্য অধিদপ্তরের যে 1377 পদের যে নিয়োগটি দিয়েছিল, সেটি প্রায় 2 বছরের কাছাকাছি চলে আসতেছে, কিন্তু পরীক্ষার এখনো কোনো নাম নিশান গন্ধ নেই। এখনো অনেকের প্রশ্ন যে ভাই পরীক্ষা তাহলে কবে হচ্ছে আমাদের? তো ভাই পরীক্ষা, আপনার 4টি পদের পরীক্ষা কিন্তু অনেক আগেই আপনার নিয়োগ দিয়েছিল। 4টি পদের পরীক্ষার ডেট প্রকাশ করেছিল এবং অ্যাডমিট কার্ড পর্যন্ত দিয়ে দিয়েছিল, কিন্তু দেশের অবস্থা অবনতির কারণে পরীক্ষা সবগুলো, সেটি খাদ্য না, ভূমি যত আছে সব স্থগিত করা হয়েছিল, ঠিক আছে? কিন্তু আবার এখন বলবেন যে ভাই ভূমির তো আপনার রিওপেন সার্কুলার দিয়েছে, তো খাদ্যের কি হতে পারে কি না? এটি অনেক অংশেই সম্ভাবনা নাই বললে ভুল হবে, সম্ভাবনা আছে। খাদ্যেরও আপনার রিওপেন সার্কুলারের সম্ভাবনা আছে। দেখবেন যে হঠাৎ করে দিয়ে দিল সার্কুলার রিওপেন, দেখবেন যে 15 দিন সময়, 15 দিন আবেদন করতে পারবেন, তারপর হচ্ছে আবার ডেট দিয়ে দিল পরীক্ষার, এরকম হতে পারে। অথবা এরকমটাও হতে পারে যে কোনো একদিন দেখবেন যে হঠাৎ করে দেখবেন যে ডেট দিয়ে দিচ্ছে আপনার, এক সপ্তাহের মধ্যে দেখবেন যে এই SMS ঢুকে গিয়েছে, হইতে পারে। কিন্তু ভাই পরীক্ষা হবে এটা আপনারা শিওর থাকুন। অনেকে আমাকে গালিগালাজ করেন যে আপনি বেশি জানেন, পরীক্ষা হবে না, এ হবে না, ও হবে না, অনেকে বলেন। কিন্তু ভাই পরীক্ষা মানে খুবই সন্নিকটে চলে এসেছে যেটি, আর এটি বিষয়ে একটা আপডেট আসবে খুব শীঘ্রই, কিছুদিনের মধ্যে। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আমি কিছুদিনের মধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো এই বিষয়ে, ঠিক আছে? ওই ভিডিওতে আমি সবকিছু বিস্তারিত আপনাদেরকে বুঝাই দিব এবং আলোচনা করব এবং অনেক প্রমাণ দিব। ওকে, আপনাদেরকে কয়েকটি আমি চাকরির সার্কুলারের সম্পর্কে বলি। সেটি হচ্ছে যে পরীক্ষা কিন্তু ভাই স্থগিত মানে থেমে নাই, সব পরীক্ষা কম বেশি হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো একটু বেশি পদের সেগুলো একটু মানে আসতে হচ্ছে, মানে এটি স্বাভাবিক। কারণ যেগুলো সার্কুলার মানে পদ বেশি থাকে, সেই পদের পরীক্ষাগুলো একটু মানে লেটেই হয়। যেগুলো হয় মানে কম পদে সেগুলো আগে আগে হয়ে যাচ্ছে। লেট বলতে আবার বুঝিয়েন না যে এতই লেট। লেট বলতে মানে একটু দেরিতে, ঠিক আছে? যেমন আপনার ধরেন পাওয়ার গ্রিড বাংলাদেশ PLC বা PGCB, মানে লিখিত পরীক্ষার আপনার সময়সূচি প্রকাশ করেছে 6 তারিখে, 6/12 মানে ডিসেম্বরের 6 তারিখে পরীক্ষা। আর মাত্র 2-3 দিন সময় রয়েছে, তা তাদের পরীক্ষার ডেট প্রকাশ করেছে। শুধু PGCB না, আরও আছে, যেমন মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট অথবা SRDI এর বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার ফলাফল ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং পরীক্ষার তারিখ দিয়েছে যারা 26 ও 27 নভেম্বর, ঠিক আছে? তাদেরও পরীক্ষার আপনার ডেট প্রকাশ করে দিয়েছে। ছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে, পরীক্ষার তারিখ হচ্ছে 7 ডিসেম্বর। আরেকটি কথা হচ্ছে যে আপনার সব চাকরি প্রত্যাশী আমার যে ভাই বোন আছেন, আপনাদের জন্য একটা সুখবর হচ্ছে যে 4,73,000 একটি শূন্যপদের বিপরীতে প্রতিটি মন্ত্রণালয় অধিদপ্তর জনবল নিয়োগের দৃশ্যমান কার্যক্রম প্রশাসনের মন্ত্রণালয়কে 15 দিনের মধ্যে পত্র মারফত জানানোর জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। বুঝতে পেরেছেন সকলে? আপনাদের জন্য এটি একটি সুখবর। তো যারা যারা এখনও ভাবছেন যে হবে না, কতদিন হবে, SMS আসবে কবে, তারপর থেকে পড়ালেখা শুরু করব, সেটি হচ্ছে আপনার নিজেকে ধোঁকা দেওয়া হবে। এখন থেকে লেখাপড়া শুরু করুন, পরীক্ষা অনেক সন্নিকটে, আগেও বলছি এখনও বলতেছি। আর এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ একটি ভিডিও আসছে, তো সেটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। তো কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।